নমস্কার, আজকে আমি শেয়ার করছি হায়দ্রাবাদ ট্যুরের পার্ট 2 ভিডিও। পার্ট 2তে সবার প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন ট্রেন, আর এই ট্রেনটার করেই শুটিং হয়েছিল চেন্নাই এক্সপ্রেস, তারপর দিলওয়ালে দুলনিয়া লে জায়েগি, তারপরে আরও অনেক সিনেমা। আর পার্ট 2তে রয়েছে রামোজি ফিল্ম সিটির দ্বিতীয় ভাগ। প্রথম ভাগ আমার পার্ট 1-এর ভিডিওতে রয়েছে। ট্রেন দেখে ওখানেই কিছু ছোট বাচ্চারা পারফর্ম করছিল ডান্স, সেটাকে দেখলাম এবং কিছুটা ভিডিও করলাম। করে নিয়ে এবার ওখান থেকে সোজা আমরা চলে গেলাম বাহুবলী সেটে। আর ওখান থেকে গেলাম বাসে করে। বাস মানে পার্ট 1-এর ভিডিওতে আমি বলেছি এবং দেখিয়েছিলাম যে লাল রঙের বাসগুলো, প্রত্যেকটা পয়েন্টেই ওই বাসগুলো থাকে যেগুলো দূরে যেতে হয়, আর প্রত্যেকটা পয়েন্ট থেকেই ওই বাসগুলো পাওয়া যায় একটা পয়েন্ট দেখে আরেকটা পয়েন্টে যাওয়ার জন্য। ওই বাসে করেই চলে আসলাম বাহুবলী সেটে এবং দেখতে পাচ্ছেন ঢুকেও পড়লাম। ঢুকে সেটটাকে আমরা পুরোটাই ঘুরে ঘুরে দেখলাম। আর সেটটা ছিল বিশাল বড়, পুরো বাহুবলীর সিনেমাটাই এখানেই শ্যুট করা হয়েছিল। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যারা সিনেমাটা দেখেছেন যে যেগুলো তৈরি করা আছে পুরোটাই হুবহু সিনেমার সাথে মিল আছে এবং এখানেই পুরো সিনেমাটাই শ্যুট করা হয়েছে। পুরো সেটটাকে আমরা বেশ কিছুক্ষণ, মানে প্রায় ঘন্টাখানেক ধরে ঘুরে ঘুরে দেখলাম। অ্যাকচুয়ালি পুরো যদি দেখতে যাওয়া হয় আরও অনেক টাইম লাগে, যেহেতু আমরা একদিনেই পুরো রামোজি ফিল্ম সিটিটা দেখেছি, সেই জন্য হাতেও ছিল টাইম কম। অবশ্যই একদিনেই অনেকেই দেখে, তো পুরোটাই ঘুরে ঘুরে দেখলাম। আপনারাও আমার সাথে দেখতে থাকুন। দেখুন, এখানে সবই যে আমরা সিনেমাতে দেখেছি তৈরি করা আছে। যে রথটা ছিল সেই রথটাও দেখতে পাচ্ছেন, যা যা ছিল সবই আছে। এই যে সেই সিংহাসন কাছে গিয়ে আমরা কিছু ফটোশ্যুটও করে নিলাম। আমরা কেন, সবাই করছে। সেখান থেকে চলে যাচ্ছি অন্য আরেকটা দিকে। এই যে সেই কাটাপ্পা, সেটাও বেশ বড় করে তৈরি করা আছে। তারপর যে রথ থেকে এবার সোজা চলে যাচ্ছে আমরা মাহেশমতি সিংহাসনের কাছে। মাহেশমতি দাঁড়িয়ে আছে, এখানে অনেক সবাই ফটোশ্যুটও করছে। এখানে অ্যাকচুয়ালি ওই বাহুবলী সিনেমাতে যা যা ব্যবহার করা হয়েছে, মানে যা যা শ্যুট ছিল সবই এখানে আছে। দেখুন, মাহেশমতি সিংহাসনের কাছে পৌঁছে গেলাম। ওখানে ছিল প্রচণ্ড ভিড়, সবাই ফটো তোলার জন্য। মানে একজন একজন করে তুলছে, একজন উঠছে একজন তুলছে, সেইভাবে আমরাও ফটো তুলে নিলাম। তুলে নিয়ে এবার বাহুবলী সেট থেকে সোজা আমরা চলে আসলাম আরেকটা পয়েন্টে। এবার আমরা চলে আসলাম ইউরোপে।
দেখুন ইউরোপের বাড়ি ঘর যা যা মানে ওখানকার যেমন সৌন্দর্য পুরোটা এখানে তুলে ধরা আছে। এখানটাও আমরা হেঁটে হেঁটে ঘুরে দেখে নিলাম। এবার এর মাঝখানে একটা শো ছিল, সেখানে ঢুকলাম। সেটা হচ্ছে মানে গ্রিন স্ক্রিন। এখানে আমি পুরোটা আপনাদের বোঝাতে পারলাম না, যে এখানে দেখা যাচ্ছে আমরা যখন এই ভেতরটায় ঢুকে গেলাম, স্ক্রিনের মধ্যে দেখা যাচ্ছে যে আমরা পুরোটাই চলে গেলাম লন্ডনে। ওটা দেখে ওখান থেকে আবারও বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়ে আশেপাশটা আবারও ঘুরে ঘুরে একটু দেখে নিলাম এবং আপনাদের সঙ্গে একটু শেয়ারও করলাম যতটা পেরেছি। বেরিয়ে এবার আমরা সোজা চলে যাব এয়ারপোর্টে ফ্লাইট ধরার জন্য। এয়ারপোর্টে পৌঁছে গেছি। এবার আমরা দেখুন ফ্লাইটেও উঠে পড়লাম। এগুলো পুরোটাই কিন্তু সেট তৈরি করা। ফ্লাইটে উঠে ফ্লাইটের ভেতরটাও ঘুরে নিলাম। ঘুরে ওখান থেকে বেরিয়ে আবারও বাসে করে সোজা চলে গেলাম আরেকটা পয়েন্টে। এবারে যাচ্ছি আমরা রাজস্থানের যে হাওয়া মহল আছে, ওই হাওয়া মহলেই আমরা এবার চলে গেলাম। দেখুন রাজস্থান পৌঁছে গেছি হাওয়া মহলে। এবার ওখানেই আমরা খাওয়া দাওয়াটা সারবো। ওখানেই রেস্টুরেন্ট করা আছে হাওয়া মহলের মধ্যে। ওখানে দেখুন আমরা খাওয়া দাওয়া করার জন্য রেস্টুরেন্টে চলে গেছি এবং কিছু খাবারও কিনে খেয়ে নিলাম। ওখানকার খাবারের দামও ছিল প্রচুর, কিন্তু কিছু করার নেই। যখন আমরা ভেতরে প্রবেশ করব রামোজি ফিল্ম সিটির ভেতরে, তখন এতটাই সিকিউরিটি রয়েছে যে কোনো খাবার ভেতরে নিয়ে আসা যাবে না, কারণ বাধ্য হয়ে ওখানে খেতেই হবে। ওখানে খাওয়া দাওয়া সেরে ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। বেরিয়ে ওখানকার যে আশেপাশটা আগে দেখতে পেলেন, আমি শেয়ার করেছি কথা বলতে বলতে। এবার আমরা সোজা চলে যাচ্ছি জাপানিজ গার্ডেনে। দেখুন জাপানিজ গার্ডেনে পৌঁছে গেছি এবং ভেতরেও প্রবেশ করছি। ভেতরে চলে আসলাম গার্ডেনের ভেতরে। দেখুন ভেতরের পরিবেশটা ছিল অসাধারণ সুন্দর। এখানে একটা সুন্দর একটা জাপানিজ মিউজিক বাজছিল, সেটা আমি রাখিনি, মিউট করে দিয়েছি, কিন্তু পরিবেশটা ছিল অপূর্ব সুন্দর। দেখুন গার্ডেনটাও ছিল খুব ভালো। এবার গার্ডেনটাকেও আমরা পুরোটা ঘুরে দেখলাম, দেখে কিছুক্ষণ সময় কাটালাম। এবার গার্ডেন থেকে বেরিয়ে আমরা সোজা চলে যাব বাটারফ্লাই পার্কে। দেখুন বাটারফ্লাই পার্কে পৌঁছে গেছি। এবার ভেতরেও প্রবেশ করছি। আর ভেতরে ছিল খুব সুন্দর সুন্দর সব প্রজাপতি। আমি যতটা পেরেছি তোলার চেষ্টা করেছি এবং আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর রামোজি ফিল্ম সিটির ভেতরে যেসব জায়গায় ঘুরেছি আমি, সেগুলো একটু একটু করে তুলে ধরেছি আপনাদের সামনে। দেখুন সুন্দরভাবে প্রজাপতিগুলো ঘুরে বেড়াচ্ছে। এবার ওই বাটারফ্লাই পার্ক দেখে আমরা গেছিলাম আরেকটা পার্কে, সেটা ছিল বার্ড পার্ক, কিন্তু সেখানকার ভিডিও আমি করিনি। ওই পার্ক দেখে নিয়ে আমরা চলে আসছি ফিল্মি দুনিয়াতে। দেখুন ফিল্মি দুনিয়ার ভেতরেও চলে এসেছি। ওর ভেতরে একটা ছোট্ট মতো ট্রেন মতন ছিল। ওই ট্রেনে করেই পুরো জায়গাটা আমরা ঘুরে দেখলাম। আর ভেতরটা দেখুন কতটা সুন্দর, মানে চোখ ফেরানো যাবে না। বাচ্চারা তো আনন্দ পাবেই, সাথে বড়রাও খুব আনন্দ পাবে। দেখুন ভেতরটা ঘুরে ঘুরে দেখছি, আপনারাও আমার সাথে দেখুন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। দেখুন ভেতরটা কতটা সুন্দর। অ্যাকচুয়ালি রামোজি ফিল্ম সিটি ঘুরতে গেলে একটু সময়ও লাগে,
আর ওখানে সিস্টেম হচ্ছে, একবার যদি আপনি ফিল্ম সিটির ভেতরে প্রবেশ করেন তো আপনাকে প্রত্যেকটা পয়েন্ট দেখে তবেই বেরোতে হবে। আপনি না দেখলেও প্রত্যেকটা পয়েন্টের ভেতর দিয়ে আপনাকে আসতে হবে, আর প্রত্যেকটা পয়েন্টই সেখান থেকে আপনি বাস ধরতে পারবেন। দেখুন পুরোটাই কতটা সুন্দর। এবার ফিল্মি দুনিয়া দেখা হয়ে গেলে আমরা বেরিয়ে যাব ফিল্মি দুনিয়া থেকে। দেখুন দেখা হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে যাচ্ছি বাইরে, এবং বাইরেও বেরিয়ে আসলাম। রামজি ফিল্ম সিটির ভেতরের বাইরের দৃশ্যটা দেখুন, সন্ধ্যের সময় ছিল অসাধারণ সুন্দর, যখন সব লাইটগুলো সব জ্বলে উঠেছিল। এবার এখানেও সন্ধ্যাবেলা একটা শো ছিল, কিন্তু আমরা দেখিনি। আমরা সোজা ওখান থেকে বেরিয়ে পড়লাম আমাদের গাড়ি যেখানে আছে সেখানে যাওয়ার জন্য বাসে করে। দেখুন বেরোনোর সময় যে চারিপাশের আলো সজ্জা ছিল, মানে চোখ ফেরানো যাচ্ছিল না। যতটা পেরেছি আমি একটু শেয়ার করেছি। সেখান থেকে বেরিয়ে সোজা চলে গেলাম আমরা হোটেলের উদ্দেশ্যে। হোটেলে ঢোকার আগে আমরা হায়দ্রাবাদের বিখ্যাত বিরিয়ানি, হায়দ্রাবাদের বিরিয়ানি, ওখানকার সবচেয়ে ভালো রেস্টুরেন্ট প্যারাডাইস রেস্টুরেন্টে খেয়ে হোটেলে ফিরলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।